অভাব এবং বিপদে পড়লে মানুষ অনেক কিছুই করে। প্রয়োজনের তাগিদে অনেক নিচে নেমেও পড়ে। একজনকে কথা দিয়ে কথা রাখতে পারে না, দিনের পর দিন ঘোরায়। এমনকি নিজের মান সম্মান পর্যন্ত যে নষ্ট হচ্ছে সেদিকে খেয়ালও থাকে না, অন্য লোকের কাছে বাটপার হয়ে যায়। কিন্তু যখন সুসময় ভালো সময় থাকে তখন অবশ্যই কিন্তু ওই মানুষগুলো তাকে সুনাম করে এবং সম্মানও করে। তবে এই অভাবের সময় অনেক মানুষ আছে যারা সুযোগের সদ্ব্যবহার করে। যেমন হয়তো আপনাকে উদাহরণ দিয়ে যদি বলি, আপনার 2 দিনের জন্য সামান্য কিছু অর্থের প্রয়োজন হতে পারে, যেটা আপনি কয়েকদিনের ভিতরে রিকভারি করে ফেলবেন। কিন্তু একজনের কাছে আছে, আপনি ধার চাইবেন, কিন্তু আপনাকে সে অর্থটা দিবে না। এখন কেন দিবে না? তার একটা প্রতিহিংসা কাজ করে যে তাকে সেই টাকাটা দিলে হয়তো সে বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। কিন্তু বিপদে বা খারাপ সময় তার কিন্তু সব সময় থাকবে না। এখন ওই লোক বা ওই ব্যক্তি যদি শোনে আপনি আপনার একটা মূল্যবান সম্পদ বিক্রি করছেন, সবার আগে এসে টাকা বায়না দিয়ে যাবে সেই সম্পদ নেওয়ার জন্য। কিন্তু আপনাকে কয়েকদিনের জন্য টাকাটা ধার দেবে না, যদিও আপনি টাকাটা রিকভারি করে দিতে পারবেন। তো এই খারাপ সময় চিরদিন থাকে না বা চিরদিন থাকবে না, এবং ভালো মানুষও কিন্তু সচরাচর দেখা যায় যে শুধু অভাবের কারণে বা বিপদের কারণে অন্য মানুষগুলোর কাছে বাটপার, চিটার, খারাপ হিসেবে পরিচিত হয়। তবে এই দিন বেশি দিন চলে না, সুসময় আসবে, চলেও আসে। তবে যারা সুযোগ সন্ধানী, বিপদের সময় যারা সুযোগ খোঁজে এবং সুযোগের সদ্ব্যবহার করে, তাদের জবাবটা একদিন দিতে হবে বা আমি দেব, সেই দিন যেদিন আমি আমার সময়টাকে নিজের হাতে কন্ট্রোল করতে পারবো। যেদিন সময়টা নিজের হাতে টিকটক 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 করে সেকেন্ডের মতো নাচাতে পারবো, সেই দিন এই সুযোগ সন্ধানী এবং বিপদের সময় যে অপব্যবহার করা, তাদের এই জবাবটা ঠিক ওই সময় দেব। জবাব হবে সময়ের সাথে, তার আগে নয়।